আসসালামু আলাইকুম। আজ আমরা জানতে যাচ্ছি সিএসএস এর কম্বিনেটর সম্পর্কে। সিএসএস কম্বিনেটর কি তার সম্বন্ধে আজকে বিস্তারিতভাবে আলোচনা হবে। তো চলুন শুরু করা যাক। তো সিএসএস কম্বিনেটর হচ্ছে যে আমরা ২ টা ট্যাগকে যদি অর্থাৎ একটা ট্যাগের ভিতরে আরেকটা ট্যাগকে যদি আমরা কাস্টমাইজ করতে চাই বা ডিজাইন করতে চাই, সেক্ষেত্রে আমাদের একটা ট্যাগের সাথে আরেকটা ট্যাগের সম্পর্ক তৈরি করতে হয়। তো সেইটা আমরা কিভাবে তৈরি করব সেটার কাজই হচ্ছে কম্বিনেটর। কম্বিনেটর রয়েছে ৪ ধরনের। মানে আমরা ৪ ধরনের কম্বিনেটর বর্তমানে রানিং রয়েছে। ভবিষ্যতে আপডেট হতেও পারে, যাই হোক। তো এখন আমরা ৪ ধরনের মধ্যে সবার ১ম এ যেটা রয়েছে সেটা হচ্ছে আ ডেসিডেন্ট সিলেক্টর। তো ডেসিডেন্ট সিলেক্টরটা হচ্ছে আমরা স্পেস দিয়ে একটা ট্যাগের সাথে আরেকটা ট্যাগের স্পেস দিয়ে, অর্থাৎ আমরা জেনারেলি যেটা করি সেটা হচ্ছে আমাদের ডেসিডেন্টলি ডেসিডেন্ট সিলেক্টর। তারপরে রয়েছে চাইল্ড সিলেক্টর। চাইল্ড সিলেক্টর কি তা আমরা যখন উদাহরণ দেখব তখন বুঝবো। দেন আরেকটা রয়েছে অ্যাডজাসেন্ট সিবলিং সিলেক্টর। এটা প্লাস দিয়ে প্রকাশ করতে হয়। আরেকটা রয়েছে জেনারেল সিবলিং সিলেক্টর, যেটা আমাদের ডেল্ট টিল্ট নামে এই যে এই চিহ্নটা দিয়ে প্রকাশ করতে হয়। তো এগুলোর কাজ কিভাবে কি তা আমরা এখন বিস্তারিতভাবে আলোচনা করব। তো এইজন্য আমাদের HTML এর কিছু এলিমেন্ট নেওয়া প্রয়োজন। সেই ক্ষেত্রে আমি একটা ডিপ নিলাম। ডট লিখে এন্টার দিলে আমাদের একটা ডিপ চলে আসবে। তো আমাদের আজকে এখন কোনো ক্লাসের প্রয়োজন নেই। আমরা জাস্ট HTML এর ট্যাগ কে নিয়ে আমরা কাজ করব। তো এখন আমি একটা ডিপ নিলাম। তো ডিপের ভিতরে আমি কয়েকটা প্যারাগ্রাফ নেই। যেমন আ প্যারাগ্রাফ 1 দেই এটাকে। তো আমরা প্যারাগ্রাফ 1 দিলাম। 1 দেই। দেন আমি কপি করি। কন্ট্রোল সি, কন্ট্রোল ভি। এটা দিলাম প্যারাগ্রাফ 2। দেন আমি আরেকটা সেকশন ট্যাগ নিই। এটা কি সেটা জানার কোনো প্রয়োজন নেই। সেকশন আমি কি আমাদের HTML এর টিউটোরিয়ালে বলেছিলাম। ওইটা বিষয় না। আমরা জাস্ট দেখি। এটা একটা ধরেন একটা ডিপের মতোই নাকি? তো এখন আমরা যেটা করব এর ভিতরে আবার প্যারাগ্রাফ নিব। তো এখানে একটা প্যারাগ্রাফ নিলাম। এখানেও আমি এখানে প্যারাগ্রাফ নিলাম। এখানে কন্ট্রোল ভি করে দেই। তো এখানে আমরা নাম দিলাম প্যারাগ্রাফ 3। তো হয়ে গেল। দেন আমরা ডিপের বাইরে একটা প্যারাগ্রাফ নেই। কেন নিচ্ছি এটা আমরা পরবর্তীতে জানবো। জাস্ট এরকম একটু দেখেন যে আমি নিচ্ছি। একটু মনোযোগ সহকারে দেখবেন। এটা বুঝার বিষয় আছে। দেন আমি এখানে একটা প্যারাগ্রাফ ট্যাগ আরেকটা নিলাম। কন্ট্রোল ভি দিয়ে আমরা এখানে লিখে দিলাম 4। ওকে। তো এইবার যেটা করব সেটা হচ্ছে আমরা আমাদের এই ডিপটাকে আগে সিলেক্ট করব। তো আমরা এখন ডিপটাকে সিলেক্ট করি। ডি দিয়ে আমাদের ডিপটাকে সিলেক্ট করলাম। আমরা জানি সিএসএস এ এলিমেন্টকে সরাসরি সিলেক্ট করা যায়। অর্থাৎ কোন ট্যাগকে আমরা সরাসরি সিএসএস এ সিলেক্ট করতে পারি। সেই ক্ষেত্রে আমরা ডিপকে সিলেক্ট করলাম। দেন আমরা যে স্পেসটা দিলাম এটাই হচ্ছে মূলত আমাদের আমরা যে ১ নাম্বারে যেই ডিসি ডিসিডেন্ট যে সিলেক্টরটা রয়েছে এটা হচ্ছে মূলত কাজ। অর্থাৎ এই ডিপের ভিতরের প্যারাগ্রাফটাকে যদি আমি কাস্টমাইজ করতে চাই তাহলে আমরা এই ডিসিডেন্ট সিলেক্টরের মাধ্যমেই করতে পারি। যেমন আমরা এখন যদি স্পেস দিয়ে প্যারাগ্রাফ লিখি, পি লিখে যদি আমি এখানে তারপরে আমরা পি এর কালারটা যদি রেড দিয়ে দেই, তাহলে এর ভিতরে যত প্যারাগ্রাফ ট্যাগ আছে সবগুলো রেড হয়ে যাবে। আমরা এটার আউটপুট দেখি। তো দেখতে পাচ্ছি এর ভিতরে আমরা ৩ টা প্যারাগ্রাফ নিয়েছি। ৩ টা প্যারাগ্রাফই আমাদের রেড কালারের হয়ে গেছে। তো এই হচ্ছে আমাদের যে ডিসিডেন্ট এর বিষয়টা, যেটা হচ্ছে আমাদের ডিপের ভিতরের সম্পূর্ণ যতগুলো প্যারাগ্রাফ থাকবে সব প্যারাগ্রাফকে, অর্থাৎ আমাদের ডিপের ভিতরে এখানে প্যারাগ্রাফে না হয়ে এইচ ট্যাগও হতে পারতো, হেডিং ট্যাগও হতে পারতো। তো সেটা ফ্যাক্ট না। ফ্যাক্ট হচ্ছে আমরা যে ডিপটা সিলেক্ট করলাম এই ডিপের মাধ্যমে যদি আমরা স্পেস দিয়ে তারপরে আমরা যেকোনো ট্যাগটাকে দেই তাহলে আমাদের সম্পূর্ণ ডিপের ভিতরে সম্পূর্ণ ট্যাগগুলোকেই সে সিলেক্ট করে নিবে। আশা করি বুঝতে পেরেছেন। যেমন আমি যদি এখানে হেডিং ট্যাগ দেই, হেডিং ট্যাগ দিয়ে হ্যালো লিখলাম।
তো আমি এটাকে যদি কন্ট্রোল সি দিয়ে কন্ট্রোল ভি দিয়ে দিই, তিনটা পেস্ট করে দিলাম। তো আগে আমরা আউটপুটটা দেখি, এ হচ্ছে আউটপুট। তো এবার যদি আমরা এটাকে এখানে আমরা ডিপ দিয়ে হেডিং 1 দিয়ে দিই, তাহলে দেখবো যে সম্পূর্ণ হেডিং এর কালার গুলো সব লাল হয়ে গেছে। আশা করি এটা বুঝতে পারবেন, কারণ বুঝতে পারারই বিষয়, কারণ আমি সবসময় এরকম ভাবেই দেখাই, আমরা এরকম ভাবেই কাজ করে থাকি। সচরাচর ওরকম বাকি যেগুলো রয়েছে এগুলো আমাদের খুব কমই ইউজ করা হয়, যেমন চাইল্ড সিলেক্টর, তারপরে রয়েছে অ্যাডজাস্ট্যান্ট সিবলিং সিলেক্টর, তারপরে জেনারেল সিবলিং সিলেক্টর, এগুলো একটু কম ইউজ হয়। যাই হোক, সেটা এফেক্ট না। তো এবার আমরা পরবর্তী যেটা, আমরা এখন ডিসিডেন্ট সিলেক্টরটা জানলাম, যেটা আমরা স্পেস দিয়ে করে থাকি। তো এই সম্বন্ধে আশা করি ধারণা হয়েছে। তারপরে হচ্ছে যে চাইল্ড সিলেক্টর। তো চাইল্ড সিলেক্টর বলতে আমাদের আগে একটা বিষয় বুঝতে হবে, এই যে আমাদের যে ডিপটা, এটা হচ্ছে আমাদের প্যারেন্ট, এটা হচ্ছে আমাদের একটা প্যারেন্ট ধরতে পারি। দেন আমাদের প্যারেন্টের ভিতরে যেটা রয়েছে সেটা হচ্ছে চাইল্ড বা চিলড্রেন। তো এই চিলড্রেন গুলো, অর্থাৎ এটা হচ্ছে প্যারেন্ট, ধরেন এটা মা বা বাবা, আর এটা হচ্ছে প্যারাগ্রাফটা হচ্ছে আপনার বাচ্চা, মা বাবার সন্তান, এরকম কিছু একটা আপনি ধরে নেন। তো দেন এটা হচ্ছে আমরা যদি ডিপের ভিতরে আমাদের এই সন্তান বা আমাদের চিলড্রেনকে আমরা যদি কাস্টমাইজ করতে চাই, তাহলে এই আমরা যদি ডিপে এই যে এখানে আমরা এই হেডিংটাকে আমরা যদি এই লেস দেন বা গ্রেটার দেন চিহ্ন দিয়ে দিয়ে দিই, তাহলে যেটা হবে সেটা হবে হচ্ছে আমাদের শুধুমাত্র এই স্টেক গুলোকে সে নিবে। এখানে আমরা স্টেক দিয়ে দেখছি না, আমরা এখন দেখবো প্যারাগ্রাফ ট্যাগ দিয়ে। তাহলে আমরা এই যে এটার জন্য আমি মূলত সেকশন ট্যাগটা আলাদাভাবে নিয়েছি, যেটা হচ্ছে আমরা যদি এখন এই হেডিং ট্যাগটা কেটে দেই, এখন প্যারাগ্রাফ নেই, আমরা যদি এখন এই পিটা থেকে দেখি, আমাদের এখানে সম্পূর্ণ প্যারাগ্রাফটা এই ডিপের ভিতরে কালার হবে না। কারণ হচ্ছে যে এই ডিপের চিলড্রেন দুটো হচ্ছে এই যে প্যারাগ্রাফ, এটা হচ্ছে ডিপের চিলড্রেন, তারপরে এই যে প্যারাগ্রাফটা এটা হচ্ছে ডিপের চিলড্রেন, তারপরে যে সেকশন যেটা নিয়েছি এটাও ডিপের চিলড্রেন। তো এইখানে আমরা যেটা সিলেক্ট করেছি সেটা হচ্ছে আমরা প্যারাগ্রাফ, আমরা সেকশনকে সিলেক্ট করি নাই। সেই ক্ষেত্রে এই ডিপের ভিতরে যতগুলো প্যারাগ্রাফ রয়েছে সেটা হবে, সেটার কালার চেঞ্জ হবে, কিন্তু এই সেকশনের ভিতরে যে প্যারাগ্রাফ রয়েছে সেটার কালার কোনোভাবেই চেঞ্জ হবে না। এর আগেরটা আমরা যেরকম দেখেছিলাম যে ডিপের ভিতরে যতগুলো প্যারাগ্রাফ রয়েছে সব কালার হয়ে গেছে, কিন্তু এখন আমরা যেটা দেখবো যেটা হচ্ছে আমাদের যে ডিপের যে চিলড্রেন গুলো রয়েছে, অর্থাৎ এই যে এটা হচ্ছে আমাদের চিলড্রেন, এই চিলড্রেন গুলোর কালার, প্যারাগ্রাফ যেহেতু আমরা সিলেক্ট করেছি তো প্যারাগ্রাফের কালারটা চেঞ্জ হবে। তো আমরা এটার আউটপুট দেখি, তো দেখতে পাচ্ছি প্যারাগ্রাফ 1 আর প্যারাগ্রাফ 2 কালার হয়েছে, কারণ প্যারাগ্রাফ 1 আর 2 আমাদের ডিপের চিলড্রেন, অর্থাৎ প্যারেন্টের চিলড্রেন। আশা করি এটা বুঝতে পেরেছেন। এটা না বোঝার তেমন কোনো বিষয়ই না, সেটা হচ্ছে আমরা সেকশনটা নিয়েছি। আবার এই সেকশন হচ্ছে এই এই প্যারাগ্রাফের প্যারেন্ট, খেয়াল রাখতে হবে এই সেকশন হচ্ছে এই প্যারাগ্রাফের প্যারেন্ট। তো আমরা যদি এই সেকশনটাকে ধরে তারপরে যদি আমরা এখানে সেকশনটাকে ধরি আমরা যদি লেস দেন দিই, লেস দেন দিয়ে তারপরে যদি আমরা এখানে প্যারাগ্রাফটা সিলেক্ট করি, দেন আমরা যদি এটার কালার দিয়ে দিই ব্লু, তাহলে আমরা দেখব যেটা কালার ব্লু হয়ে গেছে, সেটা হচ্ছে আমাদের সেকশনের আন্ডারে, এটা হচ্ছে প্যারেন্ট। তো আশা করি বুঝতে পেরেছেন, আর কোনো সমস্যা হওয়ার কথা না। যাই হোক, এরপরে আমাদের যেটা রয়েছে সেটা হচ্ছে অ্যাডজাস্ট্যান্ট সিবলিং সিলেক্টর, যেটা আমরা প্লাস দিয়ে প্রকাশ করি। এটার কাজ কি? এটার কাজ হচ্ছে একদম একটু বেসিক, যেমন হচ্ছে আমরা অ্যাডজাস্ট করব। যেমন এই ডিপের বাইরে যে প্যারাগ্রাফটা আমরা নিয়েছি এটাকে আমরা কাস্টমাইজ করব, অর্থাৎ প্লাস করব। তো এখন যদি আমরা এখানে প্লাস প্যারাগ্রাফ দেই, আমরা যদি এখানে প্লাস লিখি, তাহলে যেটা হবে সেটা হচ্ছে আমাদের ডিপের বাইরে যে প্যারাগ্রাফটা রয়েছে সেইটা কাস্টমাইজ হবে। অর্থাৎ আমরা ডিপের বাইরে যে প্যারাগ্রাফ 4টা নিয়েছি সেটার কালার চেঞ্জ হবে। দেখি, আমরা দেখতে পাচ্ছি অনলি সেটার কালার চেঞ্জ হচ্ছে। এটা হচ্ছে অ্যাডভান্সড এর বিষয়, যেটা হচ্ছে আমাদের ডিপটাকে কিন্তু ডিপের ভিতরে কোনো এলিমেন্টকে চেঞ্জ করবে না, ডিপের সামনে যেটা আছে, অর্থাৎ এখানে সবার আগে যেটাকে পাবে সেটাকে সে সিলেক্ট করবে বা ধরে কালার চেঞ্জ করে দেবে। যেমন কালার দেওয়ার কারণে কালার চেঞ্জ করতে আমরা অন্যান্য ভ্যালু প্রপার্টি ইউজ করতে পারছি। তো এখন আমরা এখানে চাইলে আমরা যদি একটা হেডিং ট্যাগ দিই, তাহলে দেখবো যে এটা হয়নি, হবে না। কারণ হচ্ছে সে ডিপে এই ডিপটা এই যে প্লাস যেটা অ্যাডজাস্ট্যান্ট সিলেক্টর যেটা, সেটা হচ্ছে এই সিলেক্টরটা অ্যাডজাস্ট্যান্ট সিবলিং সিলেক্টর যেটা, সেটা হচ্ছে এই প্লাসটা আমার
পরবর্তী যে ডিপের পরে যেই এলিমেন্টটাই থাক না কেন সেটাকেই ধরবে। এখন সেটা হচ্ছে আমরা তো এখানে প্যারাগ্রাফ দিয়েছি, কিন্তু এখন আমরা যেটা নিয়েছি সেটা হচ্ছে ডিভের পরে আমরা নিয়েছি হেডিং ট্যাগ। তো এখন তো আমাদের হেডিং ট্যাগ ধরবে না, কারণ হচ্ছে আমরা আমাদের প্যারাগ্রাফ ট্যাগটা আছে পরে, অর্থাৎ ডিভের যে এলিমেন্টটা ডিভের সাথে আছে এর পরে আছে আমাদের প্যারাগ্রাফ ট্যাগটা, সেক্ষেত্রে সেটা ধরবে না। এখন আমরা গেলে দেখতে পাবো কোনো কিছু হয়নি। কিন্তু আমরা যদি এখানে আবার হেডিং দিয়ে দিই, হেডিং 1 দিয়ে দিই, তাহলে আমাদের এটা আমাদের ধরে, অর্থাৎ এই সিবলিং সিলেক্টর অর্থাৎ অ্যাডজাস্টেন্ট সিবলিং সিলেক্টরটা যেটা আমরা প্লাস দিয়ে প্রকাশ করি, সেটা আমাদের ডিপের সাথে বা আমাদের অন্য এলিমেন্টের সাথের যেই এলিমেন্টটা থাকবে সেটাকে ধরবে। তো আশা করি সেটা বুঝতে পেরেছেন। এটা আমাদের পরবর্তীটাকে ধরবে না। তো এটা একদম ইজি প্রসেস। আমাদের আরেকটা যে সিলেক্টর বা আমাদের আরেকটা যে সিএসএস কম্বিনেটর রয়েছে সেটা হচ্ছে আমাদের জেনারেল সিবলিং সিলেক্টর। এটার কাজ হচ্ছে মূলত আমাদের যে এই প্যারাগ্রাফ ট্যাগ গুলো ডিপের ভিতরে রয়েছে, সে ডিপের ভিতরের কোনো এলিমেন্টকে সে চেঞ্জ করবে না। সে করবে কি, সে ডিপের বাইরের যত প্যারাগ্রাফ বা যে কোনো ট্যাগকে আমি সিলেক্ট করে দিই, সে ডিপের বাইরের সবগুলোকে সে সিলেক্ট করে নেবে। তো এটা আমরা চলেন প্র্যাকটিক্যালি দেখি। যেমন আমরা যদি এখানে টিপের বাইরে আমরা প্যারাগ্রাফ নিলাম, আরো প্যারাগ্রাফ আমরা লোরেম নিই, তো আমরা এটার আউটপুটটা দেখি। এগুলো কিন্তু আমাদের ডিপের বাইরে। এই যে এই দুইটা প্যারাগ্রাফ নিলাম, ডিপ প্যারাগ্রাফ 4 আর হচ্ছে আরেকটা লোরেম নিয়ে প্যারাগ্রাফ নিছি, সেইগুলো কিন্তু আমাদের ডিপের বাইরে। তো এখন আমরা যদি এখানে আমাদের সিবলিংটা ইউজ করি, যে আমরা এখানে সিবলিংটা ইউজ করলাম, এই যে এই সিবলিং এটা আপনি ইউজ করলে তারপরে দেখতে পারবেন যে এটা বাইরের সবগুলো সিলেক্ট করে। এটা এই প্যারাগ্রাফ 1 2 3 কিন্তু ডিপের ভিতরে, তো এইগুলোকে সে সিলেক্ট করেনি। বাইরের যত প্যারাগ্রাফ নেবেন সে সব প্যারাগ্রাফ গুলোকে সিলেক্ট করবে। এটা হচ্ছে জেনারেল সিবলিং যেটা, সেটার কাজ। তো সেটা সিলেক্টরের কাজ। তো আমরা যা আজকে কি কি শিখলাম সেটা হচ্ছে ডিসিডেন্ট সিলেক্টর, যেটা স্পেস দিয়ে করে। তারপরে আমরা শিখলাম চাইল্ড সিলেক্টর, আমাদের প্যারেন্টের চাইল্ড গুলোকে কিভাবে সিলেক্ট করতে পারি সেটা আমরা লেটার গ্রেটার দেন দিয়ে। তারপরে আমাদের অ্যাডজাসেন্ট সিবলিং সিলেক্টর, তারপরে আমাদের জেনারেল সিবলিং সিলেক্টর। তো এগুলো কি আমরা আসলে বিস্তারিতভাবে আলোচনা করেছি, আশা করি বুঝতে পেরেছেন। না বুঝলে অবশ্যই জানাবেন। তো আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।